ইচ্ছা, আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা এসবই তো মানব সমাজের চালিকা শক্তি, তাই না? যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে, তবে আপনার উত্তর কি হবে? বিবেচনা করুন। সংঘর্ষের নয়, নয় মহতাকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের। এই গাথা হল ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার, যা জীবনের মর্ম শেখাবে, মনুষ্যত্বের ধর্ম শেখাবে, পাক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে। আর এই যাত্রার নাম হল মহাভারত। করার চেষ্টার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি বা হতে পারে? কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের নির্মাণ করেন? সেই সন্তানের প্রশস্তি বিশ্ব সংসার করে। স্বয়ং বিচার করুন, কোন উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে, সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে, সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে না লুকিয়ে আছে ভবিষ্যতে, না আছে অতীতে। জীবনের হদিশ তো আছে এই ক্ষণে, অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবনের অনুভব। কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না। হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি, অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি। আর জীবন জীবন বয়ে চলে। এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই, না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি, স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে। আর তবেই কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন। চান অমৃত জ্ঞান, পূর্বপুরুষের ইচ্ছা, আশা, মহতাকাঙ্ক্ষা, ক্রোধ, বিবাদ, প্রতিশোধ, এ সব কিছুর ভার নতুন প্রজন্মকে বহন করতে হয়। মাতা পিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ, কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা। দিতে চান অমৃত, কিন্তু সাথে সাথে বিষের ঘড়াও পূর্ণ করে দিয়ে যান। আপনি বিচার করুন, আপনি আপনার সন্তান পূর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি? হত্যা, মৃত্যু, রক্তপাত
এসব কি পূর্ব ব্যাখ্যা থেকে জন্মায় না? অর্থাৎ মাতা পিতা নিজের সন্তানকে জন্মের সাথে সাথে মৃত্যুর দানও দেন, প্রেমের প্রকাশের সাথে সাথে ঘৃণার অন্ধকার উপহার দেন। আর অন্ধকার মনের হোক, হৃদয়ের হোক বা বাস্তবিক হোক, তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয়, কেবল ভয়। স্বয়ং বিচার করুন।